গাড়িটি কেরাসিনে চলে, স্বাধীনতার পরে ইংরেজরা গিফট করে পালিয়ে যান। হে গাইস, এখন এসছি আমি নসিপুরের, যেটা আমি এক দাদাকে নিয়েছি, দাদাই বলবে, বলো। এটা হচ্ছে পাশে মির্জাফরের বাড়ি। ওই বাড়িতে সিরাজকে মারার কারণে লক্ষ্মণ দাস বাবার সঙ্গে মির্জাফরের বংশের বন্ধু ছিল। ওনাকে মির্জাফর টাকা পয়সা দিয়ে মন্দির তৈরি করেছেন। হিন্দু মুসলিম জৈন যারা হেঁটে আসছেন তাদের পায়ের ধুলো মির্জাফরের পাপটা ক্ষয়ে যাচ্ছে। মির্জাফরের ভালো নাম হচ্ছে মীর মোহাম্মদ জাফর আলী খাঁ। মির্জাফরের নাম অনুযায়ী গ্রামটার নাম জাফরাগঞ্জ। এটা নসিপুর আখড়াবাড়ি বলে। ঝুলুন রথে এলে কোনো প্রবেশ মূল্য লাগে না, 20 টাকা অনুদান করলেন। এই জন্য গেটটা দু ধর্ম, মাঝখানটা হিন্দু, দুই দিকে মিনার। পাশে যে পিতল রথ দেখছেন, আষাঢ় মাসে রথে বেরোয়, কোনো পয়সা লাগে না, অর্ধেকটা খুলে রাখা হয়েছে। এটা পিতল রথ, আষাঢ় মাসে বেরোয়, বের হয়। ঠিক আছে, এবার যাই, শুনে এলি দাদার মুখে। এবার যাব একটু ভেতরে, 6-7টা জায়গা আছে বলছে দাদা, সেগুলো দেখার জন্য। আর আমরা তো নতুন, বুঝতেই পারছো, সেরকম জানাও নেই। আর এসসি বীরভূম থেকে অনেক দূর, সামথিং 70 কিলোমিটার দূর আমাদের, মানে আমাদের বাড়ি থেকে। আর এখানে অনেকজন টুরিস্ট থাকে। ও, এখানে টুরিস্টও থাকে বলছে। এবার যখন বাংলার তারিখ 1168 বঙ্গাব্দে লক্ষ্মণ দাস মহান থেকে যখন মির্জাফর জমিদান করেন, লক্ষ্মণ দাস বাবাজি মন্দির তৈরির পর কাশি গেলেন তীর্থ করতে। কাশি থেকে আসার টাইমে কষ্টি পাথরের শিবলিঙ্গ এনে পুজো আর্চা করতেন। কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করলেন। পুরী বৃন্দাবন ভিতরে আছে। যখন এসেছি, যখন আজকে মানে পুরোপুরি এখানে যতগুলো জায়গা আছে চাইবো যে পুরোপুরি ঘুরতে। এখন বাজছে 1:10, আর আমি চাইবো যে পুরোপুরি জায়গাগুলো ঘুরতে। মির্জাফরের বাড়িতে মোট 8টা কামান ছিল। হাজারদের প্রায় বিএসএ ক্যাম্প, 70,000 ব্যাটারিয়ান বাসকে ওই কামানগুলো মির্জাফরে এখনকার শরিকেরা দান করে দিয়েছে। এই কামানগুলো মির্জাফরের বাড়ি থেকে আনা হয়েছে। এটা মীর মদঙ্গা সিরাজে কামান। এই কামানগুলো একমাত্র যুদ্ধের ব্যবহার হতো। কামান হাত দিলে 500 টাকা জরিমানা। সংগ্রহশালা প্রবেশ পথ। 400 বছর আমার দাদু থেকে সারা বিশ্বে নীলের চাষ করাতো। নীল দিয়ে কি হয়, যুদ্ধের বারত তৈরি হতো। হিন্দুস্তান পাকিস্তান ভাগানি বাংলাদেশ রংপুর থেকে সিরাজদৌল্লা নৌকোই করে চাল গমের গরিব মেয়েকে দান করতেন। আগে দাদুরা বলতো বজ্র আসছে, বজ্রা, বড় বড় নৌকোকে বজ্রা বলতো। বজ্র নৌকো লঙ্গর দেখলেন, তখনকার দিনে আমাদের দেশে জল ঝাড় সৃষ্টি হয়নি। এটাই, এটাতে, হ্যাঁ, এটাতে নৌকো আটকা লঙ্গর। দোকানা পিস্তল, দোকান ইংরেজের পিস্তল, থানা পারমিশন করে রাখা হয়েছে অরিজিনাল পিস্তল। অরিজিনাল পিস্তল ওটা? এটা সিসি ক্যামেরা, সূর্যের তাপে সিসি ক্যামেরা চলতো। এখন কোনায় যখন ইলেকট্রিকে চলছে। সিরাজদৌল্লার পাখা কেরাসিনে ঘুরতো, খাপটিভিতে কেরাসিনটা 500 মতন ঘুরতো। আপনাদের বাড়িতে আগে লম্ফ ছিল, উপরে কেরাসিন বেঁকিয়ে যা হতো। লম্ফটার দাম 6 পয়সা। লম্ফটা চাহিদা মানুষ 7-8 অব্দি পড়লে যে কোনো দরখাস্ত লিখতে পারতো। এখন MA পাস BA পাস থেকে দরখাস্ত লিখতে পারে না, ঠাকুমার খুবই দাম আছে। নবাব রাজা বসে গরিব মাকে চাল গম দান করতেন। ইংরেজ লর্ড গরিবদেরকে পিটিয়ে নীলের চাষ করতো, বদমাস লোকের ছবি। আর এখানে ভাই অনেক পুরাতন পুরাতন জিনিস আছে, সেগুলোই দেখালো। আর যে দুটো পিস্তল দেখতে পাচ্ছ, ক্যামেরাতে সেরকম নিতে পারছে না, সেই দুটো অরিজিনাল বলছে, মানে থানা থেকেও পারমিশন করা আছে মিউজিয়ামে রাখার জন্য। তারপরে এটা চলে এলাম, এটা কোথায়? এটা বিচারখানা। বিচারখানা। 400 বছর থানা কোর্ট পুলিশ ছিল না। হিন্দু মুসলিম খ্রিস্টান দুই টাইটেল, মন্ডল বিচারকের টাইটেল। তারা যখন গ্রামে বিচার করে পারতেন না, লক্ষণ দাস বাবাজি বিচার করতেন। লক্ষণ দাস বাবাজি, এটা লক্ষণ দাস। হ্যাঁ, ভগবানের নাম দিয়ে ছেলে মেয়েকে ভালো করতেন। সিরাজের নানা আলিবুদ্দিকা বলছে বদমাস লোকের চাবুক মেরে ভালো হয় না। উনি যাতে ভগবানের নাম দিয়ে ছেলে মেয়েকে ভালো করতে পারে, নবাব সমাজ থেকে লাল চন্দনে 16 টাকা খরচা করে দান করেছেন। একেই বলে পুষ্পাঘাট। এটা পুষ্পাঘাট? হ্যাঁ। এটা পুষ্পাঘাট মানে কি? এটা লাল চন্দনের ঘাটকে ও, এটা লাল চন্দন দিয়ে তৈরি, লাল চন্দন কাঠ দিয়ে তৈরি, তাই না? ও, পিওর লাল চন্দন, পিওর লাল চন্দন অরিজিনাল। এটা অরিজিনাল লাল চন্দন দিয়ে তৈরি এই খাটটা। কৃষ্ণের বডিতে রাখা, বডি একটাই, মাথা দুটো, একই অঙ্গে দুটো রূপ। এটা, হ্যাঁ। এবার এদিকে দেখেন, নবাবরা যখন রাজসভায় দাদুদের জমিদারি বিচার করতেন, বাজিরা নবাবদেরকে হাওয়া করতেন। পাখাটা সোনার জরির পাখা। এটা ও সেই সুন্দর। সিরাজের নানা আলিবুদ্দিকার অস্ত্র, লাঠির ভিতরে অস্ত্রকে গুপ্তি বলে। এটা এই অস্ত্র? হ্যাঁ। সিরাজদৌল্লার অস্ত্রের উপর কভার 3.5 কেজির ওজন। 3.5 কেজির ওজন। এই অস্ত্র দিয়ে সিরাজকে মেরেছিলেন মোহাম্মদী বেগ। সিরাজের রক্ত চারিদিকে ছিটিয়ে পড়েছিল বলে মুর্শিদাবাদের দ্বিতীয় নাম লালবাগ। ও,
এই রক্ত মানে ছিটে পড়েছিল, সেই জন্যই মুর্শিদাবাদের দ্বিতীয় নাম লালবাগ। এবার সোনার টাকা দেখুন, এটা সোনার টাকা, ভিক্টোরিয়া রানীর সোনার টাকা, নবাবের টাকার উপর আরবিতে লেখা আছে। এটা সোনার টাকা এটা? হ্যাঁ, আর ইংরেজের টাকা আপনার বাড়িতে থাকতে পারে। আর এটার উপর এখানে সব পুরাতন মানে মুদ্রাগুলো এখানে আছে। সিরাজের বন্দি তালা, এই তালা বাজারে বিক্রি হয় না, কাঁকড়া বিশা তালা, চাবি তালা, উঁট তালা, বোম তালা, ঘর চাকর তালা খারাপ হয়নি। এটা তালা, এগুলো যতগুলো দেখছো এখানে সব এগুলো তালা, মানে অনেক রকম তালা। এটা বিছে তালা, এটা মানে নম্ফ তালা, এটা ঘোড়া তালা। ভাই কি অদ্ভুত অদ্ভুত তালা এখানে, মানে যেগুলো লক 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 বলে সেগুলো। পাঞ্জাবিদের মেয়েরা বাইরে গেলে ভুজালি রাখেন, বেগমরা বাইরে গেলে ভুজালি রাখতেন, রূপর কভার ইস্পাতের অস্ত্র। মেয়েগুলো রাখতো, এগুলো মেয়েগুলো মানে হেফাজত করার জন্য নিজে রাখতো রূপোর অস্ত্র। এদিকে দেখুন, এদিকে আপনার বিদেশে গেলে সরকার কাগজের ভিসা তৈরি করে, নবাবদের ভিসা সোনার কোন কোন দেশে গেছে ইংলিশে লেখা আছে। এগুলোই ভিসা? হ্যাঁ। ওহো, আগেকার যুগের মানে আগেকার টাইমের ভিসাগুলো দেখো, এগুলো হচ্ছে ভিসা। কোন কোন দেশ গেছে, কোন কোন কান্ট্রি, সেগুলো সব ভিসা এখানে আছে। এটা নাইট গার্ডের অস্ত্র, এটা মির্জাফরের বাড়ি, এটা সিরাজের বাড়ি, নাইট গার্ড ব্যবহার করতেন এসব। এই অস্ত্রগুলো ব্যবহার করতো। হ্যাঁ, তখনকার দিনে ডাক্তার ছিল না, কবিরাজের টুকরো টুকরো ওষুধ, কবিরাজি ওষুধ। কবিরাজি ওষুধ এখানে, এগুলোতে সব কবিরাজি ওষুধ তৈরি হতো এগুলোতে। এখনকার টাইমে ডাক্তার ছিল না, সেই জন্য কবিরাজি ওষুধ তৈরি হতো। ঝাড় লণ্ঠন মানে এমনি ঝাড়বাতির মতো আগুন ধরে এগুলো। এটা যখন 400 বছর জগন্নাথের ভোগ রান্না হতো, এখন যেটা জগন্নাথের ভোগ রান্না হয় সেটা ভিতরে আছে। ও, এটা 400 বছর আগেকার? হ্যাঁ, 400 বছর আগেকার। এগুলো 400 বছর আগেকার? হ্যাঁ, অনেক পুরনো, 400 বছর আগেকার। এগুলোতে মানে ভোজ রান্না হতো সেগুলো। দেখে নাও, এখনো ভালোই হয়েছে ধরতে গেলে। এটা সিরাজের মায়ের একটা গাড়ি, ঘোড়ায় টানতে। সিরাজের মায়ের একটা গাড়ি, মাইল লেখা গাড়ি, এটাতে ঘোড়া টানতে। হ্যাঁ। এটা কিসে তৈরি? এটা কাঠের। কাঠের তৈরি? এত সুন্দর কালার, লোহার আর কাঠের। ছোট্ট করে লেখা আছে পলাশির যুদ্ধ। হ্যাঁ, পলাশী যুদ্ধ লেখা আছে। তারপরে মোহনলালের পেন সিরাজদৌল্লা ঘোড়াই কাজে সবুজটা নবাবের সঙ্গে লাল টেঙ্গে, এইভাবেই নবাবের সঙ্গে যুদ্ধ হয়েছে পলাশির মাঠে, নদিয়া ডিস্ট্রিক্টে। কিন্তু মাঠে যুদ্ধ হয়নি, সিরাজের বারো জলে ভিজে যায়, তখন সিরাজকে ধরে এনে মির্জাফরের বাড়িতে হত্যা করেছিলেন। কেই হত্যা করেছিলেন? মোহাম্মদী বেগ। কিন্তু কার আদেশে? মিরনের আদেশে। কে যুদ্ধ? ঘোষিটি বেগম সিরাজের মাসে যুদ্ধ লাগিয়ে বাংলাদেশ, নিজের লোকরাই শত্রু। আপনি যেগুলো বলছেন এগুলো রিয়েল স্টোরি তো, মানে সত্যি ঘটনা তো এগুলো? একবারে সত্যি? আপনি জানেন? সত্যি বলি তো বলে দিচ্ছি। হ্যাঁ, সত্যি। 8 কুইন্টাল 80 কেজি সোনার উপর জগন্নাথ দেব। এটা? হ্যাঁ, সিরাজের আদেশে 3টে ধর্ম তৈরি হয়। উপরটা মুসলিম ধর্ম, মুসলিম, হ্যাঁ, উপরটা মুসলিম, নিতাই গৌড় হিন্দু ধর্ম, হ্যাঁ, হাতিটা জৈন ধর্ম। হ্যাঁ, সোনা আছে 500 গ্রাম, হাতির মাথা থেকে চূড়া অব্দি নকশা করে, হ্যাঁ, বাদ বাকির উপর। হ্যাঁ, এই বাকি 1270 টাকা দিয়ে 400 বছর আগে তৈরি হয়। এটা অরিজিনালি সোনা? হ্যাঁ, আষাঢ় মাসে রথে বেরায় সেন্ট্রাল বাহিনী দিয়ে। এখন বেঙ্গল গভর্নমেন্ট লোকাল ছেড়ে দিতে হয়। এটি চন্দন কাঠ। মানে বলতে চাইলে এটা সোনা ছিল, এখন আর নেই? না না, সোনার উপর মিক্স করা আছে। মিক্স করা আছে এখনো? সেটা অরিজিনাল আছে? 500 গ্রাম সোনার জল আছে। 500 গ্রাম সোনার জল আছে এখনো, বলছে এটা অরিজিনাল, কিন্তু জানি না, দাদা তো বলছে। এটা ইংরেজের গাড়ি। এটা ইংরেজের গাড়ি? ইংরেজের গাড়িগুলো কি ছিল সত্যি অসাধারণ। ইংরেজরা হাসান আলী নবাবকে এটা গিফট করেন। হাসান আলী নবাব মারা গেলে মহন্ত ভগবান সেকেন্ড গাড়ি 80 টাকা বিক্রি হয়। গাড়িটি কেরাসিনে চলে, স্বাধীনতার পরে ইংরেজরা গিফট করে পালিয়ে যান। গিফটের এটা কেরাসিনে চলে? এটা পেট্রোল ডিজেল না, কেরাসিনে চলে যায়। এটা হচ্ছে জগন্নাথ মহাপ্রভুদেবের মন্দির। লক্ষ্মণ দাস বাবাজিকে মির্জাফর যখন জমিদান করেন, লক্ষ্মণ দাস বাবাজি এই মন্দিরটা প্রতিষ্ঠাতা তৈরি করেছিলেন। সেটা জগন্নাথ দেবের মন্দির, রামচন্দ্রের রাধাকৃষ্ণ দেবের মন্দির প্রতিষ্ঠাতা করেছিলেন। ওই ভিতরে ঝুলুনের টাইমে কলকাতার নাচগানগুলো হয়, কোনো প্রবেশ মূল্য লাগে না। আর এখানে আপনার জগন্নাথের ভোগ খেতে গেলে একজনের পাওয়া যায়। আপনার যদি ভোগ খেতে হয় তাহলে কাউন্টারে বলতে হয়, কোনো প্রবেশ মূল্য লাগে না। আর ঝুলুন রথে ফ্রি, ওই জন্যই 20 টাকা অনুদান। আর এটাই সেই কামান। কামান, অনেক পুরোনো কামান। তাও কত বছর আগেকার দাদা? এটা 350-400 বছর হবে। 2300-2400 বছর আগে? 350-400। ও, 350-400 বছর আগেকার। 350-400 বছর আগেকার। ঠিক আছে, এই অজানা কথাগুলো তোমাদেরকে যদি ভালো লাগে তা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং কমেন্ট করে জানাবে কোনো কিছু ভুল হয়েছে নাকি, আমাদের তো জানা নেই সেরকম। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা, বাই বাই।